আসসালামু আলাইকুম। সিরিজের দ্বিতীয় অংশে থাকছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা। ইসলাম গ্রহণের পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি সর্বদা নবীর পাশে ছিলেন। মক্কার কঠিন সময়, তায়েফের দুঃখজনক ঘটনা, যুদ্ধের প্রস্তুতি, সব ক্ষেত্রেই তিনি সাহায্য, সমর্থন ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্থে, মানুষের মধ্যে যদি কাউকে সবচেয়ে বেশি দুনিয়াবি ও দ্বীনি উপকারের দিক থেকে কৃতজ্ঞ থাকি, তবে সে হল আবু বকর। যখন মক্কার কুরাইশরা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করল, তখন আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন। এই মহা ঝুঁকির সফরে একমাত্র সঙ্গী হিসেবে নির্বাচিত হন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারা প্রথমে মক্কার কাছের সৌর গুহায় ৩ রাত লুকিয়ে থাকেন। শত্রুরা এতটাই কাছে চলে এসেছিল যে যদি নিচের দিকে তাকাত তবে গুহার ভেতরে দেখতে পেত। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উদ্বিগ্ন হয়ে পড়লে রসূল তাকে বলেন, হে আবু বকর, দুজনের তৃতীয় যিনি, আল্লাহ, তুমি তাদের ব্যাপারে কি ভাবো? এই ঘটনা প্রমাণ করে আবু বকর শুধু একজন সাহাবী নন, তিনি ছিলেন এক অদ্বিতীয় সঙ্গী যার ওপর নবী পুরোপুরি ভরসা করতেন। মদিনায় হিজরতের পর ইসলামী রাষ্ট্র গড়ে ওঠে। বদর, উহুদ, খন্দক সহ প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন। অনেক সময় নিজের সম্পদ পুরোটা আল্লাহর রাস্তায় দান করেছেন। একবার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, কেউ কি নিজের সব সম্পদ আল্লাহর পথে দিতে পারবে? তখন আবু বকর এগিয়ে আসেন এবং নিজের সব কিছু দান করে দেন। যখন নবী জিজ্ঞেস করলেন, তোমার পরিবারের জন্য কি রেখে গেলে? তিনি উত্তর দেন, আল্লাহ ও তার রসূল। ৬৩২ খ্রিস্টাব্দে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে সাহাবীরা শোক ও হতবিভল্লতায় অসংলগ্ন হয়ে পড়েন। এমন সময় আবু বকর দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান, কোরআনের আয়াত তিলাবাত করেন, মুহাম্মদ তো একজন রসূল মাত্র, তার আগে অনেক রসূল চলে গেছে, এবং বলে দেন, যে মুহাম্মদকে উপাসনা করত জেনে রাখুক তিনি ইন্তেকাল করেছেন, যে আল্লাহকে উপাসনা করে তিনি চিরঞ্জীব। এই ভাষণ সাহাবীদের মনকে স্থির করে এবং উম্মতকে ভেঙে পড়া থেকে বাঁচায়। পরের পার্টে থাকছে ইসলামের প্রথম খলিফা হিসেবে তার নির্বাচন, খিলাফতকালীন বড়